জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড তুলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কোস্টগার্ড পদে নতুন নিয়োগ 2024-এ যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে, যেখানে বেতন 27,700 টাকা স্টার্টিং পয়েন্টস বেতন পেয়ে যাবে, যেখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে, যেখানে 27/2/2024 শেষ তারিখ আবেদনের। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে, প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে 18 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে প্রত্যেকে যেখানে 21 সেপ্টেম্বর 2002 থেকে যেখানে 31শে আগস্ট 2006 এই অবধি তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী 3 বছরের ছাড় পাচ্ছ বয়সের সরকারিভাবে। এখানে যারা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো, নাবিক জিডি পদে নিয়োগ করা, অর্থাৎ জেনারেল ডিটুয়ে। এখানে পার্মানেন্ট পোস্টে ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যেখানে কোস্টগার্ড ভ্যাকান্সি থাকছে। এখানে প্রত্যেকে যদি আবেদন করতে ভিডিও সম্পূর্ণ দেখো, কত ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। প্রত্যেক ভ্যাকান্সি কিন্তু জোন ওয়াইজ ভ্যাকান্সি থাকছে, এখানে জোন ওয়াইজ ভ্যাকান্সি থাকছে। এখান থেকে প্রত্যেকে আবেদন করতে পারছো। UR EWS OBC SC ST টোটাল ভ্যাকান্সি 260টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু 4 মাসের ভিতরে এই সম্পূর্ণ চাকরি কমপ্লিট। তোমাদের খুব চাকরি দরকার থাকে, যে আমার খুব চাকরি দরকার, এই 4-5 মাসের ভিতরে যে তোমার চাকরি দরকার থাকে, তাহলে তুমি ভিডিও সম্পূর্ণ দেখো। এটা 4 মাসে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেবে, আর 5 মাসের মাঝে তোমরা জয়েনিং পেয়ে যাবে এবং তোমরা চাকরি করতে পারবে। তার জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও করে স্কিপ করবে না। এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যারা নর্থ ইস্টের পাশে বিহার ও ওয়েস্ট বেঙ্গল, যেখানে ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, তো মেঘালয়, মণিপুর, যেখানে নাগাল্যান্ড, এই সমস্ত অরুণাচল প্রদেশ, যেখানে তোমাদের এই সমস্ত ভ্যাকান্সিতে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। আর এগুলোতে তোমাদের জব পোস্টিং হবে। তোমরা যদি চাও তাহলে এখানে অবশ্যই আবেদন করবে। এখানে তারপর নিচে স্কিল ডাউন করে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি জানবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন প্রসেস, এখানে তোমাদের 4টি ধাপ রয়েছে। দেখতে পাচ্ছ 4টি ধাপ রয়েছে এখানে। এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকেই নিয়োগ করাবে। তোমরা দেখো কীভাবে তোমাদের ধাপ রয়েছে। এটা কিন্তু প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যখন তুমি রেজিস্ট্রেশন করবে, এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে। লাইভ রেজিস্ট্রেশন, যখন তুমি ছবি আপলোড করবে, লেটেস্ট মানে যখন তুমি এখন লেটেস্ট, যখন তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড কিন্তু করতে হবে রেজিস্ট্রেশনের সময়, এটুকু কিন্তু মাথায় রাখবে। এখানে 4টা তোমাদের কিন্তু ধাপ রয়েছে। এই 4টা ধাপের মধ্যে প্রত্যেকেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবে। এখানে বেতন কত রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এটা ভালো সুনপদ পার্মানেন্ট জব ভ্যাকান্সি, তো চাইলে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকের বোঝা গেছে। এখানে যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে, এটাই তোমাদের অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের ফটোগ্রাফ অবশ্যই তোমাদের আপলোড করা কিন্তু করতে হবে। তোমাদের এখানে কীভাবে এক্সাম নেবে সেটি তোমাদের দেখেছি। প্রথম যে তোমাদের এক্সামটি হবে CBT 1, এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ক্যাটাগরি 1 CBT বোর্ড এক্সাম হবে, যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, ডকুমেন্টস কী লাগবে, যে CBT মোডে যেটা 1 এক্সাম হবে, এখানে ডকুমেন্টস কী লাগবে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে পেন কার্ড, ভোটার কার্ড, যখন তুমি পরীক্ষার হলে প্রবেশ করবে তোমাদের একটা আইডেন্টি প্রুফ লাগবে, যেখানে আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড এবং তোমার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যদি থাকে তাহলে নিয়ে যাবে। তার সাথে অ্যাডমিট কার্ড, ক্লারিং জেরক্স, অ্যাডমিট কার্ড কোনো নিয়ে যেতে হবে। যখন তুমি পরীক্ষার জন্য স্ট্যাটাস চেক হবে, যখন তোমার স্ট্যাটাসের চেক আউট পর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তখন তোমার অ্যাডমিট কার্ডে কী হবে, অ্যাডমিট কার্ড তোমার কালারিং নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর তোমাদের কালারিং 2 কপি সাইজ ছবি, কালারিং পাসপোর্ট সাইজের 2 কালারের ছবি লাগবে। তুমি যে SC ST থেকে প্রার্থী বিলম্ব করছো, তাদের তোমাদের অবশ্যই জেরক্স প্লাস অরিজিনাল সাথে নিয়ে যেতে হবে। এক ক্যাটাগরির সঙ্গে সঙ্গে তোমাদের প্রপারলি বুঝিয়ে দিয়েছে, তোমরা চাও তাহলে এখানে আবেদন করবে। এখানে তোমরা দেখে নেব তোমাদের কিন্তু সিলেবাস কী রয়েছে, তোমাদের যে পরীক্ষা হবে এখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, এখানে প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পেয়ে যাবে ক্যাটাগরি 2-তে রয়েছে ক্যান্ডিডেট, যেখানে তোমাদের নাভিক জিডি, যেখানে তোমাদের জেনারেল ডিউটি পদে নিয়োগ করাচ্ছে, যেখানে রিটেন এক্সাম হবে, যেখানে পাসিং মার্কস কত পারলে তুমি পাস করবে এবং তোমাদের রেভিনিউ, এখানে প্রত্যেকটা তথ্য যেটা উল্লেখ করা আছে সেটি তোমাদের প্রত্যেকটি তথ্য আমি তুলে ধরছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এখানে 2টি ধাপের পরীক্ষা হবে। এখানে 2টি ধাপের পরীক্ষা হবে, মানে একই দিনে 2টি পার্ট হবে, মানে এ পার্ট অর্থাৎ আর বি পার্ট, এই 2টি ধাপের মধ্যে পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এ পার্টে তোমাদের কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেশন 1-এ, যেখানে তোমাদের 60 মার্কস টোটাল 60, যেখানে 45 মিনিট সময় পাচ্ছ। আর তোমাদের কোশ্চেন থাকবে 60, মানে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 1, আর 60টা প্রশ্ন দেওয়া থাকবে 60 মিনিট। তোমাদের কিন্তু 60 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে 45 মিনিট সময় পাবে। আর এখানে তোমাদের
10 ক্লাসের মানে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক থেকে তোমাদের প্রশ্নপত্র তুলে দেওয়া হবে, এইটুকু প্রত্যেকের বোঝা গেছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাট অফ মানে কত পাসিং মানে কত মানে তুমি পাস করবে সেটি তোমাদের প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে এবং সাবজেক্ট কী রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে স্কিল রান করে আসবে যেটা তোমার সেশন বি, এখানে পার্ট এ আর পার্ট বি বললাম, এটা এ আর এটা বি, দুটি পার্টে ভাগ করা হবে। যেখানে তোমাদের মিনিমাম এক্সাম 50, যেখানে টাইম 30 মিনিট আর কোশ্চেন থাকবে 50। এটা সিবিটি মোড এক্সাম হবে, এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম কিন্তু না হবে। এখানে তোমাদের কী কী সাবজেক্ট থাকছে, এই যে তোমাদের পার্ট টুটা তোমাদের কিন্তু 12 লেভেলের থাকবে মানে উচ্চ মাধ্যমিক পাস, এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এটা কিন্তু তোমার থাকছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের সাবজেক্ট কিন্তু থাকতে হবে। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের 10 স্ট্যান্ডার্ডে থাকছে পার্ট এতে কী থাকছে যেটা সেটা দিয়েছি। ম্যাথ থাকবে 20, সায়েন্স থাকবে 10, ইংলিশ থাকবে তোমাদের 15, রিজনিং 10 আর জিকে 5। টোটাল তোমাদের কিন্তু এই কোশ্চেনটা থাকছে 60 মার্কসের কোশ্চেন থাকছে। যারা এবার তোমাদের কাট অফ কত আছে সেটা দিকে দিচ্ছি। যারা ইউআর প্রার্থী, ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের 30 নাম্বার তুলতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তোমরা আদার ক্যান্ডিডেট হচ্ছে তারা কিন্তু 27 পারে তোমরা পাস করে যাবে। এখানে 10 বি ক্লাসের মানে কি তুমি 10 পাস করলে 10 প্লাসে তোমাদের প্রশ্নপত্র এখানে কিন্তু করা হবে। আর পার্ট বিতে তোমাদের কী থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে পার্ট বি তোমরা দেখতে পাচ্ছ যেখানে ম্যাথ থাকবে 25, ফিজিক্স থাকবে 25, টোটাল 50। এখানে যারা ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে করি, আর এসসি এসটি থাকলে তোমার 17 পারলে তোমাদের হয়ে যাবে। আর পার্ট 2 থেকে মানে পার্ট এ আর পার্ট 2 এর দুটো সেশন মিলে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টের নাম থাকবে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যাবে, প্রত্যেকের রয়েছে। এবার এখানে প্রত্যেকের ক্ষেত্রে দুটো প্লাস পয়েন্ট, আর এর রেজাল্ট খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে, এখানে একবার চেক আউট করে নেবে যে এই পরীক্ষাটি দিবে সিবিটি 1, তোমরা সিবিটি 2, দুটো ধাপের মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে তুমি যখন পরীক্ষা করে দিবে কি না, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। এখানে তুমি যেটা তুমি পারবে না পারলে আন্দাজি টিক করতেও পারবে। এখানে কোনো তোমাদের কাট অফ কোনো থাকছে না, অবশ্যই তোমাদের টিক করতে পারো যেহেতু এখানে কাট অফ নেই। এখানে তোমাদের দেখে দিচ্ছি ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট। ফিজিক্যাল অ্যাসোসিয়েশনটা কী রয়েছে এটা তোমাদের দেখে দিচ্ছি। যেখানে 1600 মিটার মাঠ 7 মিনিটে কভার করতে হচ্ছে। তোমাদের উঠতে বসতে হবে তো 20 মিনিট। তোমাদের এখানে তো পুশ আপ তোমাদের থাকছে 10। এখানে প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি কী কী থাকছে। তোমাদের বললাম যেটা তোমার 1600 মিটার মাঠ যেখানে 7 মিনিটে কভার করতে হচ্ছে। বি নাম্বার থাকছে তোমার 20টি স্টেপ, যেখানে উঠাক ব্যাঠাক করতে হবে তোমাদের 20টি। আর তোমাদের পুশ আপ থাকছে 10টি। এটা তোমাদের সিলেকশন প্রসেস থাকছে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টের ক্ষেত্রে। তারপরে এখানে দেখে দিচ্ছি, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে যেহেতু প্রত্যেকের উল্লেখ করা রয়েছে তোমাদের 10 ক্লাসের আর 12 ক্লাসের। তুমি মাধ্যমিক পাস করছো তার সাথে উচ্চ মাধ্যমিক পাস করছো, তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু থাকতে হবে ক্লিয়ার। তাহলে তুমি এখানে জব চাকরি কিন্তু পেয়ে যাবে। 4 মাসের ভিতরে এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ ক্লিয়ার করিয়ে নেবে। 4 মাসের মধ্যে নিয়োগ করে পার্মানেন্ট জব ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। পিটি এবং পিএফ তোমার কী থাকছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা হলো তোমার রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন। এখান থেকে তোমাদের মেডিকেল কবে ডাক পড়বে সেটি তোমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারো। এখান থেকে তোমরা প্রত্যেকটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট পোর্টালের লিঙ্ক আমরা সেন্ড করি। প্রত্যেক ভিডিও নিচে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, মোর বাটনে ক্লিক করলে। নাহলে তোমরা টেলিগ্রামে যে সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি, সেখানেও যুক্ত হয়ে যেত। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা অ্যাপ্লাই কী করবে, তোমাদের অনলাইন আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ, যেখানে অনলাইন ফর্ম ফিল আপ 13-24 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে, যেখানে 27শে ফেব্রুয়ারি আবেদন শেষ। এখানে আবেদন করার জন্য বেশি দিন সময় দেয় না, অল্প দিন সময়ের মধ্যে প্রত্যেকের অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন এবং অনলাইন আবেদন প্রত্যেকে কমপ্লিট করতে হয়। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটভাবে নির্দিষ্টভাবে ফর্মটি লগ ইন করতে হবে, লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা 13 তারিখে 13 ফেব্রুয়ারি 13 তারিখ স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদনের ভিডিও পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে যখন তুমি রেজিস্ট্রেশন করবে, এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হচ্ছে। সেদিন তোমাদের 13 তারিখে আমরা সম্পূর্ণ কিছু এগুলো ডিসকাস করবো, তোমাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। প্রত্যেকের 13 তারিখে প্রপারলি ভিডিও পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে যখন তুমি আবেদন করবে এখানে তোমাদের দেখে দিয়ে এখানে সাইজ কত লাগবে, তোমাদের ফটো তোমাদের 15 থেকে তোমাদের 150 কিবির মধ্যে ছবি তোমাদের আপলোড কিন্তু করতে হবে। এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চেক আউট করা হবে। এখানে স্ক্রিন রান করে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যারা ইউআর এসসি তোমাদের ইউআর ওবিসি জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 300 টাকা। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ তোমাদের দিতে হচ্ছে না। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে এক্সাম সিটি তোমরা এখানে চুজ করতে পারবে। এখানে এক্সাম সিটি তোমাদের কোনো
তোমাদের চুজ করতে পারবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল তোমাদের যখন তুমি আবেদন এখানে যেহেতু উল্লেখ করা নাই, যখন তুমি আবেদন করে তোমাদের সেটি কিন্তু হয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলা তোমরা পেয়ে যাবে, আর যারা ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ তোমরা এগুলোতে পেয়ে যাবে, কলকাতা শিলিগুড়ি তারপরে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের যেদিন আমি প্রপারলি 13 তারিখে ভিডিও বানিয়ে দেবো অ্যাপ্লাই অনলাইনে স্টেপ বাই স্টেপ, তোমরা ওখানে তোমরা আবেদন করতে পারবে। এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখান থেকে তো তোমাদের কীভাবে এক্সাম তোমরা দেখতে পাচ্ছ এখানে টেন্টেটিভ ডেট, এখানে এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পূর্ণ এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে। যেখানে নাভিক জিডি, যেখানে তোমাদের এপ্রিলে 2024 তোমাদের টায়ার 1-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, টায়ার 2-এর এখানে তোমাদের মে মাসে 2024, আর টায়ার স্টেপ 3 তো তোমাদের অক্টোবরে। এভাবে তোমাদের প্রত্যেকটা অ্যাডমিট কার্ডের ডেট তোমাদের উল্লেখ করা রয়েছে, এখানে একবার চেক আউট করে নেবে। যেহেতু প্রত্যেকটা ফুল ডিটেলসের নোটিফিকেশন আউট করছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট খুব দ্রুত রিলিজ হয়ে যাবে এবং খুব দ্রুত জয়নিং লেটার কিন্তু দিয়ে দেবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে, প্রত্যেকের বোঝা গেছে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই নিয়োগটি কোথা থেকে করেছে সরাসরি দেখে দিচ্ছি। এখানে যদি কোনো রকম আবেদন করতে সমস্যা হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও 17 নম্বর পেজে আসবে। 17 নম্বর পেজে আসলে তোমরা দেখতে পাচ্ছ কিউআর কোড এখানে স্ক্যান করা রয়েছে, সেখান থেকে অ্যাপ্লাইয়ের টাকা কিন্তু কাটাতে পারবে। কারো যদি অ্যাপ্লাইয়ের টাকা কাটার সমস্যা হয় তাহলে এখানে 7ই ফেব্রুয়ারি মানে 27 তারিখে লাস্ট ডেট, এখান থেকে তোমরা প্রত্যেকটি চেক আউট করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকটি উল্লেখ করেছে, এখানে দেখতে পাচ্ছ কিউআর কোড অনলাইন মানে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে তোমরা করতে পারো। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে এই কিউআর কোডে তোমরা কিন্তু টাকা পে করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এই নিয়োগটি কোথা থেকে করেছে তোমরা দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড, এখান থেকে নিয়োগ করেছে মিনিস্ট্রিয়াল অফ ডিফেন্স, যেখানে নাভিক জেনারেল ডিউটি পদে নিয়োগ করাছে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। এখান থেকে তো আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম, যেখানে তোমাদের কিন্তু এই নিয়োগটি করাছে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের 13 ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন শুরু হবে, যেখানে 27 ফেব্রুয়ারি লাস্ট। এর মধ্যে প্রত্যেককে আবেদন করতে হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, জেনারেল ডিউটি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে। 10 হিসাবে তোমাদের কিন্তু 10 পাস করছো, তার হিসাবে তোমাকে 12 পাস করা থাকতে হবে, তারপরে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যারা ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারছে। তার সাথে সাথে তোমাদের থাকতে হবে ম্যাথ আর ফিজিক্স কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছে। তোমরা 13 তারিখে প্রপারলি ভিডিও পেয়ে যাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর প্রত্যেকটি অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, সেখানে যুক্ত হয়ে যাও। আশা করি প্রত্যেক তাহলে এগুলো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।